নমস্কার সকল বন্ধুদের, আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের একটি লেটেস্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আপনারা দেখেছেন যে আইসিডিএস ভিডিও আমি অনেকগুলো দিয়েছি আমার চ্যানেলে। তো প্লেলিস্টটা 18খানা ভিডিও আছে। তার মধ্যে যারা মেয়েরা আছেন, যে যারা আছেন যে আইসিডিএস ভিডিও দেওয়া হচ্ছে এবং কোথায় কীভাবে নিয়োগ হচ্ছে, সেটা আপনাদের দেখা অবশ্যই দরকার। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নেবেন, ভিডিও অপশানে গিয়ে অথবা প্লেলিস্ট অপশানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের যে ভিডিও আপলোড হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্যে যে সরকারি শিক্ষক যেটা নিয়োগ হচ্ছে স্কুলে সেটা হচ্ছে 1500 জন শিক্ষক নিয়োগ করা হবে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যার শর্ট নাম WBPSC। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই শিক্ষকটা নিয়োগ হচ্ছে, যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। তো বন্ধু, আপনারা জানেন যে এসএসসিতে যে অনেক সমস্যা হয়, এটা আপনারা জানেন যে যেখানে অনেক কড়া নিয়ম আছে, আবার বিশেষ করে মামলার জন্য অনেক তো বন্ধুরা, যে আপনারা জানেন যে এসএসসির যে পরীক্ষাগুলো হচ্ছে তার নিয়োগ বন্ধ আছে টানা প্রায় 2011 থেকে 12 তা নেওয়া হয়েছে, তারপর 2016 সাল পর্যন্ত নেওয়া হয়েছে। তো 2011 থেকে 12, তারপর 16, এই যে গ্যাপটাকে এবার 16 থেকে 2023-24 এখনও পর্যন্ত নিয়োগ করা হয়নি। তো এই বিশাল বড় গ্যাপের মধ্যে অনেক স্টুডেন্ট বেড়ে গেছে অলরেডি, এটা আমরা জানেন। লাখ লাখ পরীক্ষার্থী আবার পরীক্ষা দেবে, তো তার মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। তো এখন বিজ্ঞপ্তি প্রকাশ হতে অনেক কবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে, কারণ সামনে ভোট, এখন কিন্তু বলা মুশকিল। তাছাড়া হাইকোর্টেও যে মামলা চলছে, সেই মামলা এখন নিষ্পত্তি সঠিক না হওয়া পর্যন্ত এখনও কিন্তু বিজ্ঞপ্তিটা কিন্তু আসা মুশকিলও আছে। তো আপনারা প্রতিনিয়ত খবর নিন, বুঝতে পারবেন পুরো খবরটাই যেটা রয়েছে এসএসসিতে। তো এখানে যেটা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 1500 শিক্ষক নেওয়া হচ্ছে, যেটা বলবো আর কি। বলা হচ্ছে, দেখুন, যে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন দীর্ঘ সময় পরে অবশেষে সরকারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগের জন্য গ্যাজেট প্রকাশ করল কমিশন। সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে শিক্ষক পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু 8 পাস বলে নেই, এখানে কিন্তু যে 9 থেকে যে 12 পর্যন্ত যে শিক্ষকগুলো নেওয়া হয় সেই সম্পর্কে বলা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী, অর্থাৎ। তো আপনারা জানেন যে এসএসসি পরীক্ষাতে দুরকমভাবে শিক্ষক নিয়োগ হয়, 3 রকমভাবে শিক্ষক নিয়োগ হয়। যে একটা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত, আর একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু এসএসসিতে কিন্তু শিক্ষক নিয়োগ করা হয়। এখানে যেটা লেখা রয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হবে। তো বলা হচ্ছে, দেখুন, যে পশ্চিমবঙ্গের একাধিক সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের গ্যাজেট প্রকাশ করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের স্কুলে কিন্তু অনেক স্কুল আছে, যেখানে কিন্তু অনেক বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে স্কুলে কিছু স্কুলে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে খুব শীঘ্রই প্রকাশিত হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। পরটা দেখুন, লেখা রয়েছে, বিকাশ ভবন সূত্রে পাওয়া গেছে রাজ্যের সরকারি মডেল স্কুল, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল মিলিয়ে 1500 শূন্যপদ হয়েছে। এই 1500 স্কুলের মধ্যে পুরানো স্কুলের সংখ্যা রয়েছে 39টি, মডেল স্কুল রয়েছে 55টি। এছাড়াও ব্যাকওয়ার্ড রিজিয়নস গ্র্যান্ট ফান্ডের বা সংক্ষেপে BRGF এর আওতায় মোট 38টি স্কুল রয়েছে। এই স্কুলগুলোতে মূলত রাজ্যের সব জেলায় সাক্ষরতা হার কম, সেখানে গত 1.5 দশকে তৈরি করা হয়েছে। দেখুন, তারা বলা হচ্ছে, এমনকি রাজ্যের যেসব জেলায় একটিও সরকারি স্কুল নেই, সেই সব প্রত্যন্ত অঞ্চলে এই স্কুল রয়েছে। মূলত কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে মডেল এবং NG স্কুল তৈরি করা হয়েছিল। সেই ক্ষেত্রে সরকার কেবলমাত্র জমি দিয়েছে। যদিও হিন্দু, হেয়ার, সংস্কৃত, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের মতো বহু পরিচিত এবং কুলীন স্কুলগুলোর শিক্ষকদের একাংশের অভিযোগ, 3 ধরনের স্কুলকে এই নিয়োগ
বিধির আয়তায় এই স্কুলগুলোর মান নষ্ট করে দেওয়া হচ্ছে। দেখুন, তারা বলা হচ্ছে যে প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2018 সালে পরীক্ষার মাধ্যমে 850 জন শিক্ষক নিয়োগ করা হয়। তো বন্ধুরা, এখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে 2018 পরে 18, 19, 20, 21, 22, 23, তো এই 5 বছর তো হয়েই গেল। 5 বছরের মধ্যে কিন্তু কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। তো আমরা জানেন যে এসএসসিতে 2016 সালে শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তাও আবার মামলা যে হারে চলছে তাতেও এখন নিয়োগটা ঠিক স্পষ্ট হয়নি। তো এটা আপনারা জানেন। তো এক্ষেত্রে আপনারা আরও জানতে পারবেন। এরপর পরীক্ষার্থীর এই নিয়ে একাধিকবার আন্দোলন করলেও পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি। তবে দীর্ঘ 6 বছর পর ফের কমিশনের শিক্ষক নিয়োগের উদ্যোগের ফলে খুশি রাজ্যের চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, বুঝতে পারছেন 6 বছর হয়ে গেল, তারপরে কিন্তু পিএসসির চেতনা ফিরেছে। চেতনা ফেরার পরে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা হচ্ছে 1500 বিজ্ঞপ্তি। রাজ্যে 1500 কেন কয়েক লাখের বিজ্ঞপ্তি রয়েছে, সেই যেখানে শিক্ষক এখনও নিয়োগ করা হয়নি। যেটা আমরা জানেন যে রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ চাকরি প্রার্থীদের, কারণ যারা চাকরি পাচ্ছে না তারা বুঝতে পারছেন, হারে হারে টের পাচ্ছেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী লেটেস্ট আরও খবর পাওয়ার জন্য। নমস্কার।